আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, এখন আজকের ভিডিও হচ্ছে জিন হাজির হয়ে যদি জাদু করে তখন কী করবেন, জাদু নষ্ট করবেন কীভাবে। রোগীর শরীরে যখন জিন হাজির হয়, জিন হাজির হওয়ার সাথে সাথেই আগে জাদু করে। জাদু এখানে করেছে নিজে বাঁচার জন্য, যে প্রোটেক্ট নেওয়ার জন্য। হে রুগীকে জাদু করে এবং মোতাবেককেও জাদু করার চেষ্টা করে। এই জন্য সর্বপ্রথম আমরা একটা ফানি ফোড়া বানিয়ে রাখবেন, বা জাদু নষ্টের ফানি ফোড়া তৈরি করে রাখবেন। ওই পানি ছিটকা দিবেন তার গায়ে, চোখে মুখে রুগীর জিন আসার পরে। এরপরে আপনার সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। সূরা তোহার 69-70 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। সূরা ইউনুসের 81-82 নম্বর তেলাওয়াত করবেন এবং সূরা বনী ইসরাইলের 81-82 আয়াত তেলাওয়াত করবেন। জাদু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে নি। তারপরে আমরান ফাইন নাম এটা 7বার পাঠ করে দিলেও জাদু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এরপরে আপনার আছে এই সূরা মুমিনুনের 4 আয়াত এবং সূরা জিনের প্রথম 5 আয়াত, এগুলো পড়ে পানি তৈরি করে রাখবেন। এগুলো পড়ে ফোন দিলেও জাদু নষ্ট হয়ে যাবে। আপনার নিয়তটা হলো মেন, আয়াতটা মেন না, মেন যে কোনো আয়াতে কাজ হবে, কিন্তু যদি নিয়ত ঠিক থাকে আর রুহানি শক্তি ঠিক থাকে। এই জন্য তাজ্জুদ নামাজ আদায় করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। হরের হক খাওয়া যাবে না। সবচেয়ে 2টা গুণের সবচেয়ে মারাত্মক, একটা হলো ফরের হক, আর একটা হলো শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। শিরকের গুণামাপ নাই, হরের হকের গুণামাপ নাই। মানে হাক্কুল্লাহ আর হাক্কুলেবাদ, একটা হাক্কুল্লাহ একটা হাক্কুলেবাদ, একটা বন্দার হক একটা আল্লাহর হক। এই 2টা হক কোনো মাপ হবে না, আর সব মাপ হইলেও এই 2টা মাপ হবে না। তাই এগুলো একটু দেখে শুনে চলবেন, ফরজগারে জীবনযাপন করবেন। কোনো মানুষের হক মেরে খাবেন না, প্রয়োজনে খুঁজে খাবেন, তারপরেও চুরি করে ঠকবাজি করে কোনো কারো থেকে খাবেন না। এতে খুঁজি খাওয়া ভালো, মানে ঠকাইয়া মানুষের নিয়ে চুরি করে বাটপারি করে সিটিংবাজি করে নিয়ে খাওয়ার সাথে খুঁজি খাওয়া ভালো। খুঁজি খাইলে গুণা হবে না, কিন্তু ওই সিটিংবাজি করে বাটপারি করে নিয়ে খাইলে কিন্তু আপনার গুণা হবে। এই গুণা কোনো ক্ষমা হবে না, শাস্তি পাইতেই হবে। আর প্রত্যেক মানুষ তার কর্মের ফল ভোগ করতেই হবে, কর্মফল ভোগ করতেই হবে। ক্ষমার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে না। ক্ষমার মতো ক্ষমা চাইতে পারলে না ক্ষমার ব্যবস্থা হবে। তো ক্ষমার মতো ক্ষমা চাওয়ার মতো লোক কজন আছে? এই তো তাইলে জিন হাজির হয়ে জাদু করে, এই জাদু করার জন্য পানি ফোড়া তৈরি রাখবেন এবং আয়াতগুলো পরে ফুঁ দিবেন। ফুঁ দিলেই তার জাদু নষ্ট হয়ে যাবে, তখন আপনি কাজ করতে পারবেন এবং তাকে শাস্তি দিতে পারবেন। শাস্তি দেওয়ার আয়াত আছে, ওই সূরা বুরুজ 10 নম্বর আয়াত দিয়ে শাস্তি দিবেন, তাহলে সে কথা বলতে বাধ্য হবে। সূরা বুরুজ 10 নম্বর আয়াতটা পড়ে পাঠ করে ফুঁ দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এভাবে 3বার বলবেন। পরে বদলে সে কষ্ট পাবে, তখন সে কথা বলতে বাধ্য হবে। তবে এর আগে কিন্তু তার জাদু নষ্ট করতে বাধ্যতামূলক। জাদু নষ্ট করতে পারলে সে কথা শুনবে না, কিন্তু সে মনে করবে আমি সব কিছু, মানে জাদু শক্তির কারণে সে নিজের খুব বাহাদুরি মনে করবে। এই জন্য আগে জাদু শক্তি নষ্ট করতে হবে, সর্বপ্রথম তার জাদু শক্তি নষ্ট করতে হবে। তাহলে শাস্তি লাগবে। হ্যাঁ, যাই করেন সে কাজে লাগবে। তো আগে জাদু শক্তি নষ্ট করতে হবে তার, এটা মনে রাখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিল্লা।